নমস্কার, আমি প্রজ্ঞা পারিজাত আছি আপনাদের সাথে কবিতায়। একলা পথ চলতে হবে হে প্রতিবাদী কবি প্রজ্ঞা পারিজাত। মানুষের সাথে অন্যায় করবেন আর সেই অন্যায়ের প্রতিবাদ হবে না, সেটা কি করে আশা করেন আপনারা? আপনাদের কারো দরজায় মাথা ঠুকতে পারবো না বাবুমশাই। ভালোবাসা ছাড়া মানুষকে আমার কিছু দেবার নেই। আমি মানুষের কবি, পথে ঘাটে মাচায় কবিতা শোনাই, মানুষের ভিড়ে আমি ঘুরে বেড়াই, সব মানুষকে মন ভরে দেখতে চাই। আগুন লিখি, তাপ ছড়াই নিস্তেজ মনগুলোর ভেতরে। এখন চারিদিকে অন্ধকার, এ এক বৃহন্নলা সময়। ভয় দেখিয়ে কিংবা লোভ দেখিয়ে মেরুদণ্ডহীন মানুষ তৈরি করার কারখানা গড়ে তুলেছে রাজনীতিবিদরা। মেরুদণ্ডহীন বংশোদ্ভূত করার চক্রান্ত বুদ্ধিজীবীদের। যারা রাজনৈতিক নেতাদের বশ হচ্ছে, তারা পাচ্ছে পোষ্য কুকুরের গলার বকলেসের মতো গলায় সোনার বকলেস, আর হাফ গেরস্থ ভক্ত শ্রোতা পাঠক ইত্যাদি। যারা গলাচ্ছে না মাথা সুখের হাঁড়ি কাটে, তারা বিচ্ছিন্নতাবাদী, স্লোগান লেখক, উগ্রবাদী। কোনো আত্মসুখী মানুষ তাদের কাছে ঘেঁষে না, ভয় পায় যদি আত্মসুখ বিসর্জন যায় সত্য ন্যায়ের পথ বেছে নিয়ে। আর এই ভয়কে কাজে লাগায় রাজনীতিবিদরা। এখন খালি শোনা যায় হাইটেক, ল্যাপটপ, আধুনিকরণ, বেসরকারিকরণ, লগ্নিকরণ প্রভৃতি। এই ডামাডোলের বাজারে যেমন তেমন করে কিছু কামিয়ে নাও। কে দিব্যি দেয় সততার, বিবেকের, দেশপ্রেমের? কেনই বা বলে কথা আদর্শে? হে প্রতিবাদী কবি, একলা পথ চলতে হবে, গলায় রাজনীতিবিদদের দেওয়া সোনার বকলেস না পরার জন্য। যদি সোনার বকলেস একবার পরে ফেলো, মরতে হবে নীরবে আগুনে ঝাঁপ দিয়ে, কিংবা সোনার বকলেসে টানে শ্বাসরুদ্ধ। নমস্কার, ধন্যবাদ। ভালোবাসা কবিতায় আমি প্রজ্ঞা পারিজাত আছি আপনাদের সাথে।